হরে কৃষ্ণা। আজকে গীতার যে শ্লোকটা নিয়ে একটু আলোচনা বা আমরা একটু শিক্ষা অর্জন করবো, অন্তত অধম। আমি যে শিক্ষা অর্জন করবো, আপনারা তো সবাই জানেন অনেক কিছুই, আমি কিছুই জানি না, তবুও সবার সঙ্গে একটু শেখার চেষ্টা করি। 18 অধ্যায়ের মুখ্য সন্ন্যাস যোগ। এই প্রতিদিন যদি একটু একটা দুটো করে গীতার শ্লোক আমরা অন্তত সবাই একটু আলোচনা করি, কিছুটা তার মধ্যে থেকে আমি হয়তো কিছুটা শিখতে পারবো। আপনারা যারা আছেন তারাও কিছুটা আমাকে শিক্ষা দেবেন, এটাই অনুরোধ রইল। যেমন আজকে এই শ্লোকটা বলছে 65 নম্বর, অর্থাৎ গীতার 18 অধ্যায় মুখ্য সন্ন্যাসযোগ 65 নম্বর বলছে, মন্মনা ভব মদ্ভক্ত মদ যাজি মাং নমস্কুরা মামে বুষ্যসি সত্যং তে প্রতি জানে পিহসি মে। বলছে ভগবান অর্জুনকে বলছে, শিক্ষা দিচ্ছেন, হে অর্জুন, তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। তো ভগবান এখানে দেখুন, এই শ্লোকটার মাধ্যমে ভগবান কিন্তু কথা দিচ্ছেন, আমাদের সবাইকে কথা দিচ্ছেন যে যারা ভগবানের আমরা ভক্ত হব, ভগবান তাদের কাছে অবশ্যই তাদের সঙ্গ দেবেন, তাদের দর্শন, তাদেরকে ভগবান দর্শন পাবেন। এইটা কি ওই ভগবানের দর্শন, এই চেতনাটা ভগবানের ভক্ত না হলে, ভগবানের অনুগত না হলে, ভগবান নিত্য সেবক না হলে ভগবানের এই চেতনাটা সবার মধ্যে ফিল করতে পারা যাবে না। সুতরাং দেখুন, ভগবান এখানে কথা দিয়েছেন, তা সত্ত্বেও আমরা আমাদের সংশয় থাকছেন। যদি এই কথাগুলো আমি যদি বিশ্বাস না করি, তাহলে আমাদের শ্রীমদ্ ভগবতম গীতা, ভাগবতম এবং যে উপনিষদগুলো রয়েছে, এগুলোকে আমাদের বলতে হবে যে মিথ্যে। দেখুন, মুনি ঋষিদের তো খেয়ে দেয়ে কাজ নেই, তারা সাধন ভজন করার পরও আমাদের জন্য এই গ্রন্থগুলো রচনা করে গেছেন। তো এবং সেই আমরা জানি যে পরমাত্মার অংশ আমাদের জীবদেহে থাকে। তো তারা তো খুব সাধারণ ব্যক্তি ছিলেন না, একজন ভগবানের অংশ ছিলেন। তো আমরা যদি এইগুলো না নেই, আমরা মানে জীবনটাকে অতিবাহিত করি, অবহেলা করি, মানে কুকাজে যদি আমরা সময় নষ্ট করি, এর জন্য পস্তাতে হবে আমাদেরকেই। কারণ আমাদের মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। এই মৃত্যু কথাটা আমি প্রতিবারই একই কথা বলি এই কারণেই, কিছু মর্মান্তিক মৃত্যু চোখের সামনে দেখি তো। দিব্যি মানুষটা ভালো, সকালে বেরোলো, ঘর থেকে বেরোলো, হঠাৎ আমারই এক ভক্তের, তার সন্তান, খুব বাবার বয়স তার 70 ঊর্ধ্বে, তার মানে যে ভক্ত আমাদের সঙ্গে চলাফেরা করে, ওনার বয়স 70-এর ঊর্ধ্বে, অথচ তার সন্তান বয়স 30-32, অ্যারাউন্ড দ্যাট, এরকম একটা হবে, ঠিক আছে? তো সকালবেলা বাড়ি থেকে বের হলো, বাজার দিয়ে গিয়ে কোনো কারণে তার সুগার ফল করে একটু অসুস্থ হয়েছে। সব আশেপাশে যারা ছিল তারা তাকে একটু তাকে চিনি, মানে সুগারের জল টল সেইভাবে চিনি জল খাইয়ে একটু শুশ্রূষা করে বাড়িতে এলো। সে বললো আমি দিব্যি ফিট আছি। সে আবার প্রিপেয়ার নিল তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। কিন্তু কিছুক্ষণ পরে আবার মানে সেই ব্যাপারটা হওয়ার পরে, এবং সে বন্ধু-বান্ধবরা ছুটে এলো ঠিক কথা, কিন্তু তাকে বাড়ি, তার মানে হসপিটালাইজ করার আগের মুহূর্তেই সে তার মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তো এইভাবে মৃত্যু আমাদের কাদের কখন কীভাবে আসবে আমরা কেউ জানি না। স্বামী পূর্ণানন্দজি মহারাজ রাজা প্রতাপরঞ্জকে একটা কথা বলেছিলেন, যখন ওনার সান্নিধ্যে, ওনার সেবা, মানে প্রতাপরঞ্জের সান্নিধ্যে কিছুদিন ছিলেন, উনি সেবা প্রদান করেছিলেন স্বামী প্রণবানন্দ মহারাজকে। তখন যখন বিদায় নিচ্ছেন, প্রণবানন্দ মহারাজ স্বামীজিকে বলেছিলেন, স্বামীজি আমাকে কিছু একটা উপদেশ দিন, যে উপদেশ নিয়ে আমি রাজ্য চালন করতে পারি বা আমি জীবন ধারণ করতে পারি। তো স্বামীজি একটা কথা বলেছিলেন, স্বামী প্রণবানন্দজি মহারাজ একটা কথা বলেছেন যে, রাজা একটা কথা শোনো, মৃত্যু তোমার হবে, তোমাকে মরতে একদিন তোমাকে হবে। ছোট্ট একটা কথা বলে উনি বেরিয়ে পড়েছিলেন। তো এই প্রসঙ্গে মৃত্যু তোমার হবে, এইটা যখন উনি বেরিয়ে গেলেন, রাজা রিয়েলাইজ করতে পারলেন যে মহারাজ কী কথা বললেন। মহারাজ কী কথা বললেন যে মৃত্যু এরকম, এটা মানে আমরা স্বাভাবিক, আমরা একটা সুখের মোমেন্টে আমরা কাউকে সেবা দিচ্ছি, সে যখন বিদায় নিচ্ছে, যদি কেউ বলে তোমাকে কিন্তু মরতে হবে একদিন, এটা তো আমাদের একটা আশ্চর্যের বিষয়, এটা স্বাভাবিক হওয়ার ব্যাপার। ঠিক ওই একই জিনিস উপলব্ধি রাজারও হয়েছিল। তো উনি ফিল করতে পেরেছিলেন আস্তে আস্তে যে মরতে যখন আমাকে হবে, তাহলে এই এত
রাজ্য সুখ, এত প্রজা পালন, এত কিছু করার, এত অনেক ক্ষেত্রে রাজ্য পালন করতে গেলে অনেক ক্ষেত্রে অনেককে নিষ্ঠুরতাও অর্জন করতে হয়। তো এগুলো কেন? আলটিমেটলি আলটিমেটলি তো আমার নিজের জমিটা তৈরি করতে হবে। আমি এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফে এখানে রইলাম, এই ল্যান্ডে রইলাম। আর্থ ল্যান্ড যেটা আমাদের এই মুহূর্তে রয়েছে। এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক অর্থাৎ জড়জাগতিক জীবন আমরা করছি। কিন্তু এই জাগতিক থেকে এই বডিটা এটা তো পঞ্চভূতে মিলে যাবে। তারপরে যেটা থাকবে সে কোথায় যাবে? তার স্থান কী? রাজা এগুলো রিয়ালাইজ করার চেষ্টা করলেন। সত্যি তো বিষয়গুলো। তো তাহলে আমি কেন এরকম এইভাবে নিয়ে জীবন জীবন? উনি তখন স্পিরিচুয়ালিজমে আরও বেশি মানে টাইম স্পেন্ড করার জন্য প্রস্তুত নিলেন এবং সেইভাবে জীবনযাপন করার চেষ্টা করলেন। সুতরাং আমাদের প্রতিনিয়ত ভাবতে হবে আমাদের যে কোনো মুহূর্তে এই আপনাদের সঙ্গে ভক্তদের সঙ্গে কথা বলছি। আমি বাড়ি হয়তো নাও ফিরতে পারি। আমি একটু মঙ্গল আরতির পরে ভোরে নাম জপের পরে মঙ্গল আরতির পরে আমি একটু মর্নিং ওয়াকে বেরোনোর চেষ্টা করি। এই আমার মনে হয় প্রকৃতির মধ্যেই ভগবান বিরাজ করেন, মানুষের মধ্যে ভগবান বিরাজ করেন। অর্থাৎ সব কিছুর মধ্যেই একটি ঘাস, গাছপালা, বৃক্ষ সব কিছুর মধ্যেই আমার আমার মনে হয় ভগবান বিরাজ করছেন। কেন এই সৃষ্টির এই স্রষ্টাকে আমরা অস্বীকার করতে পারি না। যদি আমরা এগুলো অস্বীকার করি আমার মনে হয় আমাদের মতো মূর্খতা আর কেউ নেই। এগুলো বিভিন্ন যদি ম্যাটেরিয়ালিস্টিক মানে অবজেক্টিভ থিওরিক্যালি দিয়ে যদি আমরা এগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করি, আই মনে হচ্ছে উই আর ভেরি ফুলিশ। আমাদের মনে বোকা আমাদের মধ্যে অধম আর কেউ নয়। সুতরাং ভগবানের এই দিব্য বাণীগুলো অর্থাৎ দিব্য গীতা ভাগবত পুরাণের প্রতিনিয়ত এই যে দিব্য বাণীগুলো দিয়েছে আমরা এগুলো অনুধাবন করতে পারি এক ব্যক্তি ভাগবত অথবা গ্রন্থ ভাগবতের মারফতে। ভগবান এখানে আরেকটা জিনিস একটা সুন্দর একটা ভগবান এক্সপ্লেন করেছেন গীতার অষ্টম অধ্যায় 69 একটু জাস্ট শেয়ার করছি। বলছেন ন চ তস্মান্মর্ণেষু ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ প্রিয়কৃতম ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ প্রিয়কৃতম ভবিতা ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। বলছে এই পৃথিবীতে মানুষের মধ্যে অর্জুনকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। এই শ্লোকটার কত মর্মান্তিক মানে অনুধাবন। ভগবান স্বয়ং আমাদের অর্জুন তো আমাদেরই অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ভগবানের সঙ্গে কথোপকথন এখানে বুঝিয়েছেন। তো তাকে স্বয়ং ভগবান বলছেন হে অর্জুন অর্থাৎ হে আমার প্রিয় ভক্ত, তোমাদের থেকে প্রিয় আমার কেউ হবে না, তোমরাই আমার প্রিয়। অর্থাৎ এই জন্যই বলছে যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করে আমি তার কাছে সেইভাবে কৃপা করি। তো দেখুন ভগবান এখানে প্রতিনিয়ত কৃপার প্রশ্ন তুলে দিয়েছেন। ভক্ত দুহাত ভক্তের জন্য ভগবান দুহাত তুলে অপেক্ষা করে আছেন। কখন আমরা তার সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করব বা তার সান্নিধ্যে যাওয়ার আকাঙ্ক্ষা করব। কিন্তু দুর্ভাগ্যটা আমাদের আমরা বিভিন্ন খেলায় বিভিন্ন মশগুলে আমরা জীবনযাপন অতিবাহিত করছি, ভগবানকে চিনতে পারছি না, ভগবানকে চেনার চেষ্টা করছি না। ভগবানের কী স্বার্থ এখানে কীভাবে বলেছে দেখুন, বলছে মনুষ্য জাতি আমার কাছে শ্রেষ্ঠ। অর্থাৎ কেন এই মনুষ্য জীবন অর্থাৎ মানব জীবনটার মধ্যে আমরা সব কিছু রিয়েলাইজ করতে পারি, আমরা ফিল করতে পারি প্রতিটা অবজেক্টিভের জন্য। তো এই রিয়েলাইজেশনগুলো আমরা যদি না করি তারপরেও আমাদের মানুষকে বুঝতে হবে যে ভগবানের এই কথাগুলোকে আমাদের অন্তরে ঢোকাতে হবে। যেখানে বলেছে কেন বলেছে ন চ তস্মান্নিষু কশ্চিৎ প্রিয়কৃতম ভবিতা ন চ মে তস্মাদন্য প্রিয়তরো ভুবি। এই পৃথিবীতে মানুষের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। অধৈষ্যতে স ইমং ধর্মাৎ সংবাদ মা বয়া জ্ঞান যজ্ঞেন তেন মহাপিষ্ট শ্যামিতি মে মতি। আর যিনি আমাদের উভয়েরই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। ভগবান এখানে শ্রীকৃষ্ণ পরিষ্কার এই শ্লোকের মাধ্যমে বলে দিয়েছেন শ্রদ্ধাবানানুসুনোদায়পি যো নরা সোহপি মুক্ত শুভালোকনে প্রাপ্নন্ত পুণ্যকর্মা নাম। বলছে শ্রদ্ধাবান এখানে বলছে প্রথম ৭০ নম্বর শ্লোকে বলছে
যিনি আমাদের উভয়ের পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব। অর্থাৎ এখানে প্রতিনিয়ত ভগবানের কথা আলোচনা যেখানেই হবে, যেখানে জ্ঞান, এই ধরুন এক্ষুনি যে এই গ্রন্থ নিয়ে আলোচনা করছি, আপনারা শুনছেন, কি হচ্ছে? ভগবানের কথা হচ্ছে। ভগবানের, যেখানে ভগবানের কথা শ্রবণ, কীর্তন, স্মরণ হয়, ভগবান সেখানে বিরাজ করছেন। আপনারা শ্রবণ করছেন মানে ভগবানকে আপনারা হৃদয়ে গ্রহণ করছেন। এটা বুঝতে হবে। জীবনের একটু সময় আমরা বার করে চেষ্টা করি না, একটা দুটো শ্লোক আমরা প্রতিনিয়ত প্রতিদিন অন্তত ভগবানের একটা দুটো শ্লোক অনুধাবন করার। আমি তো পারি না, আমি জানি না, বুঝি না, আমার কোনো শিক্ষা দীক্ষা কিছুই নেই। তবু আমি চেষ্টা করি সবার সঙ্গে যেটুকু গুরু বৈষ্ণবের কৃপাতে ভগবত অধ্যয়ন বা ব্যক্তি ভগবতের সান্নিধ্যে, ভক্তদের সান্নিধ্যে যেগুলো অধ্যয়ন করি সেগুলো বা যেগুলো উপলব্ধি করার চেষ্টা করি, সেগুলো আমি সবার কাছে এক্সপ্লেন করার চেষ্টা করি। আমাদের শিক্ষাগুরুবর্গ যারা রয়েছেন, ওনারা যেমন ধীরকৃষ্ণ প্রভু, উনি অসাধারণ যারা আছেন শিক্ষাগুরু। তো এই শিক্ষাগুরুতে মারফতে আমরা, এনারা এত এত অধ্যয়ন করেন এবং সাক্ষাৎ ব্যক্তি ভাগবত বলতে যারা বোঝায় এবং শুদ্ধ বৈষ্ণব যেটা বলতে বোঝায়, এনাদের মধ্যে সেগুলো বিরাজ করেন। তো ভগবানের পুরো কৃপা একবার দর্শনে, বলে শুদ্ধ ভক্তের দর্শনেই আমাদের বলে যায় কৃপা হয়। যেমন বৃন্দাবনে যারা গেছেন দেখেছেন, স্বামী আমাদের মহারাজ, আমাদের বিভিন্ন গুরু মহারাজ, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গুরু মহারাজরা বৃন্দাবনের মানে মানে ওখানে আছেন। তো বিভিন্ন গুরু মহারাজদের বিভিন্ন দ্বারে দ্বারে একবার দর্শন করার জন্য ভক্তরা দাঁড়িয়ে থাকে। আমি যখন পরিক্রমা করি মাঝে মাঝে পঞ্চক্রোশ, চুরাশি কোষ, তো যেমন প্রেমানন্দ মহারাজের ওখানে তো দেখার মানে দর্শন করাটাই খুব, ভক্তরা রাত 2টো 3টে নেই রাস্তাতে পড়ে শুয়ে থাকেন, একবার মহারাজকে ভোরবেলা দর্শন করবেন। তো এরকম বিভিন্ন গুরু মহারাজ, যে গুরু মহারাজ, প্রত্যেকেই গুরু মহারাজ মানে ভগবানের দূত একজন, প্রত্যেকেই আমার কাছে তারা ভগবানের তুল্য, মানে ভগবানের দূত তুল্য, ভগবান সান্নিধ্য, তাদেরকে দর্শন পাওয়া যায়, ভগবানের সান্নিধ্য পাওয়া যায়। তো তাদেরকে দর্শন করার জন্য ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে সেই রাত থেকে। তো সুতরাং এই যে শুদ্ধ বৈষ্ণব, এনাদের দর্শনেই কৃপা তৈরি হয়। সততাভাবে জীবনযাপন করাটাই আমাদের উদ্দেশ্য। তো আসুন ভগবানের এই কথা নিয়ে প্রতিদিন অন্তত কিছুটা সময় আমরা ভগবানের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করি, ভগবানের গুরুদেবের কথার নিয়ে মেনে নেওয়ার চেষ্টা করি, অন্তত গীতা ভাগবতের আইন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করি। এটুকুই বলার। হরি বল, হরে কৃষ্ণা। সবাই ভালো থাকবেন।